লাডলি লালজির পরিচয় দিতে গিয়ে রামদাসজি আমাকে বললেন, এর নাম লাডলি লাল মুনিব। এই ধর্মশালার নির্মাণ কার্য এবং রক্ষণাবেক্ষণের ভার এর ওপর ন্যস্ত আছে। কথা বলতে বলতেই আমরা ৩ তলার বারান্দায় উঠে এসেছি। মুনিবজি সেখানে বসার জন্য দুটি মৃগচর্ম পেতে দিলেন, কিন্তু রামদাসজি বসলেন না, একবারে ৫ তলার ছাদে উঠতে চাইলেন। মুনিবজি বললেন, কৃপা করকে থোড়া ঠেরিয়ে। এই বলে বারান্দা থেকে মাথা নুইয়ে দুজন মজুরকে ডেকে পাঠালেন। তাদেরকে বললেন সিঁড়ির উপর লোহা লক্করাদি থাকলে তা সাফ করতে। ৪ তলা ৫ তলার ছাদ সবে ঢালা হয়েছে মাত্র। ছাদ ঢালার সময় ছাদের তলায় যেসব সেগুন কাঠের ঠেকা দেওয়া হয় সেগুলো এখনো দাঁড় করানোই আছে। লোহা লক্কর ছাড়াও ইট পাথর চারিদিকে ছড়ানো। কোথাও আঘাত লেগে যেতে পারে, এই জন্য মুনিবজি কয়েকবার নিষেধ করলেন, কিন্তু কে শোনে কার কথা। রামদাসজি সর্বোচ্চ তলার শেষ ছাদে উঠবেনই। অগত্যা মুনিবজি অতি সাবধানে পা ফেলে ফেলে আমাদেরকে সঙ্গে নিয়ে ৫ তলার সর্বোচ্চ ছাদে উঠে এলেন। বলতে লাগলেন, গোপী किशन जी की हालत बहुत बुरा है, उनको भारी बीमारी हुई है। नर्मदा माई की कृपा से उनकी तबीयत अच्छा हो जाएगा तो 2-4 साल के अंदर ये पूरा काम हासिल होगा, नहीं तो सारा काम खत्म करने में बहुत ही मुश्किल होगा। রামদাসজি তার কথাগুলো কানে নিলেন বলে মনে হলো না। তিনি ছাদে উঠেই আমাকে বললেন, ওই দেখো সামনে বিষ্ণুপুরী, ওই দেখো ব্রহ্মাপুরী, ওই দেখো অমরেশ্বর বা অমলেশ্বর বা মামলেশ্বরের মন্দির। বাঁ দিকে তাকাও, ওই দেখো ওঙ্কারেশ্বরের মন্দিরের স্বর্ণচূড়া সূর্যকিরণে ঝকমক করছে। সূর্য করোজ্জ্বল ওই স্বর্ণদূতি মনে করিয়ে দিচ্ছে ওঙ্কারেশ্বরের দিব্য হিরণ্ময় দূতিকে। ডান দিকে দেখো নর্মদা মায়ের বিস্তীর্ণ জলপ্রবাহ কিরকম চিকচিক করছে। নর্মদা ধারার ২ তটের গহন অরণ্যানীও অদ্ভুত শোভা ধারণ করেছে। খোলা ছাদের উত্তর পূর্ব কোণে আমাকে টেনে এনে বললেন, ভালো করে লক্ষ্য করে দেখো, এই দ্বীপ থেকে ২ মাইল পূর্বে কুবের ভাণ্ডারী। সেইখানে দক্ষিণ দিক থেকে কাবেরী নদী এসে নর্মদার সঙ্গে মিলেছেন, আর দ্বীপের পূর্বতট ছুঁয়ে কাবেরী কিছুটা পূর্ব দিয়ে দ্বীপকে প্রদক্ষিণ করে দ্বীপের উত্তর তীর ধরে পশ্চিম দিকে প্রবাহিতা হয়েছেন। সেই প্রবাহ আবার দ্বীপের পশ্চিম প্রান্ত ছাড়িয়ে গিয়ে উত্তর থেকে নর্মদায় গিয়ে মিশেছে। ওঙ্কার দ্বীপকে মাঝখানে রেখে কাবেরী নর্মদার যুগল ধারা কেমন সুন্দরভাবে প্রাকৃতিক ওঙ্কার চক্র সৃষ্টি করেছে, দেখতে পাচ্ছ তো? সত্য কথা বলতে কি, আমি পূর্ব দিকের ২ মাইল দূরে অবস্থিত কুবের ভাণ্ডারী বা নর্মদা কাবেরীর যুগল সঙ্গমকে আদৌ চিহ্নিত করতে পারছিলাম না, কিন্তু তার চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ ও উজ্জ্বল হয়ে উঠেছে যে মনে হচ্ছে তিনি ওই দূরবর্তী স্থান এবং ওঙ্কারের আকারে নর্মদার গতিপথ যেন স্পষ্টই দেখতে পাচ্ছেন। তিনি বলে চলেছেন, ওং এর তলার দিকের শেষ বিন্দু যদি অ অর্থাৎ ব্রহ্মা হন, মধ্যস্থলের মণ্ডলটা হ্রস্বৌ অর্থাৎ বিষ্ণু, এবং শিরোদেশের প্রথম বিন্দুটা ম অর্থাৎ মহেশ্বর। এই ৩ তত্ত্বই উদ্ভূত হয়েছে ওঙ্কার বা প্রণব থেকে। সেটি পেরিয়ে চন্দ্রবিন্দুর বিন্দুটাই পরপ্রণব তত্ত্ব। নর্মদামাই বুকে করে ধরে রেখেছেন এই প্রণব ও পরপ্রণব তত্ত্বকে, তাই মায়ের জলধারাও সেই তত্ত্বকে সূচিত করবার জন্য ওং এর আকারে বাঁক নিয়েছেন। রামদাসজির চোখের দৃষ্টি ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে। এ দৃষ্টি আমি চিনি, তাই সকলে তাকে জাপটে ধরে খোলা ছাদের প্রান্ত থেকে টেনে এনে ছাদের মধ্যস্থলে বসিয়ে দিলাম। ২-৩ মিনিট পরেই ধাতস্থ হলেন। আব চলিয়ে নীচ মে।
এতক্ষণে বুঝতে পারলাম যে সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে যাতে এক নজরে ব্রহ্মাপুরী, শিবপুরী, বিষ্ণুপুরী সহ নর্মদার গভীর অর্থব্যঞ্জক গতিপথকে দেখতে পাই, তা দেখাবার জন্যই তিনি আমাকে এই ধর্মশালাতে টেনে এনেছেন। তিনতলায় এসে বারান্দায় বসতেই মনিবজি তাঁর ঘর থেকে ওঙ্কার দ্বীপের একটি চিত্র এনে আমাদের সামনে মেলে ধরলেন। রামদাসজি ছাদে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আমাকে যা বোঝাবার এবং দেখাবার চেষ্টা করেছিলেন, মানচিত্রের মতো এই চিত্রখানিতে সেই সব স্থান দেখতে পেলাম। নর্মদা কাবেরীর গতি ওঙ্কারের মতোই দেখাচ্ছে। আমি সেই কথা মহাত্মাকে বলতেই তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি যখন তোমাকে ওঙ্কারেশ্বর দ্বীপ পরিক্রমা করাবো, তখন নিজের চোখেই নর্মদা মায়ের ওই রূপ দেখতে পাবে, স্পষ্টভাবে বুঝতে পারবে। আমরা ভজন আশ্রমে ফিরে এলাম। সূর্য অস্তমিত হচ্ছেন। একটু পরেই সন্ধ্যা আরতি ও ভজন আরম্ভ হয়ে গেল। আশ্রমের প্রতিটি ঘরে প্রদীপ জ্বলছে। আরতির পর দীনদয়াল তার ঘরে প্রদীপের আলোতে পাণিনি ব্যাকরণ পড়তে বসল, আর সকলে যে যার ঘরে বসে ভজন ও ধ্যানে নিমগ্ন হলেন। আমি আশ্রমের প্রাঙ্গণে নেমে পায়চারি করতে লাগলাম। হঠাৎ পিছন ফিরে উপরের দিকে তাকিয়ে দেখি ওঙ্কারেশ্বরের মন্দিরের চূড়ায় আলোক স্তম্ভ। বৈদ্যুতিক আলোর প্রভায় শ্বেত শুভ্র মন্দিরটিকে অপরূপ দেখাচ্ছে। ওঙ্কারেশ্বরের স্ফটিকলিঙ্গ স্মৃতিতে উদ্ভাসিত হয়ে উঠল। যুক্ত করে প্রণাম করতে করতে উদাত্ত কণ্ঠে গেয়ে উঠলাম, ওং গাত্রং ভস্মসিতং সিতঞ্চ হসিতং হস্তে কপালং সিতং খট্টাঙ্গঞ্চ সিতং সিতশ্চ বৃষভঃ কর্ণে সিতে কুণ্ডলে গঙ্গা ফেণ সিতা জটা পশুপতেশ্চন্দ্রঃ সিতো মূর্ধনি সোয়ং সর্বসিতো দদাতু বিভবং পাপক্ষয়ং সর্বদা। যে পশুপতির গাত্র ভস্য দ্বারা শুভ্র, যার হাসি, যার হস্তধৃত নরকপাল এবং খট্টাঙ্গ শুভ্র, যার বৃষভ শুভ্র, কানের দুটি কুণ্ডল শুভ্র, যার জটা গঙ্গা ফেনায় শুভ্র এবং যার মস্তকস্থিত চন্দ্র শুভ্র, এইভাবে যিনি সর্বশুভ্র, তিনি আমার পাপক্ষয়ের আশীর্বাদ সর্বদা দান করুন। নিজের কণ্ঠস্বরে নিজেই সাবধান হলাম। অন্যান্য আশ্রমিকদের অসুবিধা হচ্ছে বিবেচনা করে মনের উচ্ছ্বাস থামিয়ে ঘরে ঢুকে শুয়ে পড়লাম। শিব এবং বাবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা মঙ্গল আরতির শঙ্খ ও ঘণ্টার ধ্বনিতে ঘুম ভাঙল। আজ ২রা বৈশাখ। সরঙ্গী মহারাজ আরতি করছেন। রামদাসজি বসে আছেন ধ্যান আসনে। ঠাকুরকে প্রণাম করে আমি প্রাতকৃত্যাদি শেষ করলাম। সকাল ৭টা নাগাদ রামদাসজি বললেন, চলো ওঙ্কারেশ্বর মন্দিরে। কোটি তীর্থের ঘাটে স্নান করে আজ ওঙ্কারেশ্বর সহ শূলপাণির অন্যান্য রূপের দর্শন ও পূজা করবে। আমরা ঢাল বেয়ে সরু পাহাড়ি পথে উপরের দিকে হাঁটতে হাঁটতে কোটি তীর্থের ঘাটে স্নান তর্পণাদি সেরে মন্দিরে প্রবেশ করলাম শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে। নাট মন্দিরে ঢুকে আজ আর সেই গতকালকার বৃদ্ধ সাধুকে দেখতে পেলাম না। অন্যান্য কয়েকজন সাধু বসে ধ্যান জপ করছেন। এই শৈলদ্বীপ এবং কাছাকাছি এলাকা থেকে কিছু ভক্ত এসেছেন পূজা করতে। পাণ্ডারা তাদেরকে মন্ত্র পাঠ করাচ্ছেন। এক ফাঁকে আমি এবং রামদাসজিও ওঙ্কারেশ্বরকে পূজা করলাম। গর্ভগৃহেরই এক কোণে একটি ছোট দরজা দিয়ে রামদাসজি একটি সরু সিঁড়ির মুখে আমাকে এনে দাঁড় করালেন। উঁচু উঁচু পাথরের ধাপ উপরের দিকে উঠে গেছে। রামদাসজির পিছনে পিছনে সেই ধাপ বেয়ে উঠতে লাগলাম। ২২টি ধাপ ওঠার পরেই একটি কক্ষতলে পৌঁছলাম। এতক্ষণ সিঁড়ি বেয়ে উঠে এসেছি আধো অন্ধকারে। দুপাশে অন্ধকার পাথরের দেওয়াল। মন্দিরের এই দ্বিতল প্রকোষ্ঠে একটি মাত্র বড় জানালা। সেই জানালা দিয়ে আলো বাতাস প্রবেশ করছে। এই কক্ষে এক শিবলিঙ্গ সমাসীন। রামদাসজি
ওং নমো ভগবতে মহাকালেশ্বরায়, ওং নমো ভগবতে মহাকালেশ্বরায় এই বলে প্রণাম করলেন। বুঝলাম ইনি মহাকালেশ্বর। আমি শিবলিঙ্গে কমণ্ডলুর জল ঢেলে প্রণাম করলাম। মহাকালং মহাঘোরং তারকং ব্রহ্মরূপিণম সর্বভূতাত্মভূতস্থং মহাদেবং নমাম্যহম। আবার উঠতে লাগলাম অন্ধকার সিঁড়ি বেয়ে। তৃতীয় কক্ষতলে পৌঁছে দেখলাম সেখানেও মহাদেব। রামদাসজি সাষ্টাঙ্গে প্রণাম করে বলে উঠলেন, ওং নমো ভগবতে সিদ্ধনাথায়। সিদ্ধনাথের মাথায় জল ঢেলে আমিও প্রণাম করলাম। নমাম্যহম সিদ্ধনাথং শ্রীনিবাসং পরাৎপরম ভূতেশং উমাপতিং ভদ্রং বিভূতিং ভূতিভূষণম। সিদ্ধনাথ দর্শনের পর এবার চতুর্থ তলে অর্থাৎ 4 তলায় উঠতে হবে। যে সিঁড়ি দিয়ে উঠছি সেই সিঁড়ি আরো সরু, অন্ধকার আরো ঘন। সেই শ্বাসরুদ্ধকর অন্ধকারে ঠান্ডা পাথরের দেওয়ালে হাত দিয়ে হাতড়ে হাতড়ে কোনো মতে একটি প্রকোষ্ঠে পৌঁছানো গেল। এই প্রকোষ্ঠের জানালা এত ছোট যে কেবল একটি ক্ষীণ আলোর রশ্মি ঢুকছে সেই ঘরে। ঘরে ঢুকতেই মেঝেতে লুটিয়ে পড়লেন রামদাসজি। আমি কার্যত কিছু দেখতেই পাচ্ছি না। অপেক্ষা করছি রামদাসজি কি বলেন তা শোনার জন্য। রামদাসজি বারবার বলতে লাগলেন, ওং নমো ভগবতে গুপ্তেশ্বর মহাদেবায় জন্ম কর্ম বিনাশিনে। ইতিমধ্যে আমার চোখ হতেও অন্ধকারের ঘোর কেটে গেছে। আমি দেখতে পেলাম প্রকোষ্ঠের মধ্যস্থলে একটি ছোট নর্মদা লিঙ্গ। মহাদেবের কাছে গিয়ে লিঙ্গের মাথায় জল ঢেলে প্রণাম করলাম। সূর্যমণ্ডল মধ্যস্থং গুপ্তেশ্বরং নমাম্যহম মায়া মোহ নিরাশায় প্রপন্ন জনসেবিনে। রামদাসজি এবার বললেন, দর্শন এখনো বাকি, আরও 1 তলা বাকি। সোজাভাবে দাঁড়িয়ে সিঁড়ি ভাঙতে পারবে না, এক পাশে হয়ে গুঁড়ি মেরে মেরে উঠতে হবে। এই বলে তিনি মাথা ঝুঁকিয়ে গুঁড়ি মেরে এক পেশে হয়ে উঠতে লাগলেন। রামদাসজির বয়স হয়েছে, তিনি হাঁপাচ্ছেন। আমিও তাকে অনুকরণ করে একই ভঙ্গিতে অনুসরণ করলাম। অনেক কষ্টে উঠে এলাম সর্বোচ্চ প্রকোষ্ঠে। 5 তলায় মন্দির চূড়ার ঠিক নিচে ক্ষুদ্র গোলাকার প্রকোষ্ঠ। সামনের সমস্ত দেওয়াল জুড়ে জানালা, আলো হাওয়ার ঝর্ণা বইছে যেন। ঘরটির মাঝখানে সিঁদুর মাখানো একখানা ত্রিশূল, ত্রিশূলের গায়ে রক্ত পতাকা। রামদাসজি সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ইনি ওঙ্কারের পঞ্চম রূপ, নাম ধ্বজাধারী। ত্রিশূলের মাথায় কমণ্ডলুর শেষ জলটুকু ঢেলে দিয়ে আমি প্রণাম করলাম। শ্রী ত্রিশূলং মহাবাহুং মহান্তং দীপ্ত তেজসম সর্বদৈত্য নিষূদনং নমস্তে ধ্বান্তধ্বংসিনম। ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, সিদ্ধনাথ, গুপ্তেশ্বর এবং ধ্বজাধারী। শিবপুরী স্থিত ওঙ্কারেশ্বর মন্দিরের এই পঞ্চশিবের পূজা হয়ে গেল। একই পথে সেই হাঁপ ধরা অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি ভেঙে পিতৃদত্ত মহাবীজ জপ করতে করতে নেমে এলাম 1 তলার সেই গর্ভগৃহে, যেখানে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ বিরাজিত। পুনরায় ওঙ্কারেশ্বরকে প্রণাম ও পূজা করা বিধি। মন্দিরের প্রধান পাণ্ডা আমার কমণ্ডলু খালি দেখে জল ভরে দিলেন। আমি মন্ত্রোচ্চারণ করে ওঙ্কারেশ্বরের মাথায় জল ঢালার উদ্যোগ করছি, এমন সময় পিছন থেকে কেউ বলে উঠলেন, হাম মন্ত্র বাতায়ে। চমকে উঠে তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধ সাধু, যাকে গতকাল নাটমন্দিরে আমি স্কন্দ পুরাণ পড়ে ওঙ্কারের মাহাত্ম্য শুনিয়েছিলাম। তিনি আমার সম্মতি অসম্মতির জন্য অপেক্ষা করলেন না। বম বম ববম বম গালবাদ্য করতে করতে মন্ত্র পড়তে লাগলেন। ওং প্রত্যাগানন্দং ব্রহ্মপুরুষং প্রণবস্বরূপম আকার উকার মকার ইতি। ওং সর্বভূতস্থং একং বৈ নারায়ণং কারণপুরুষং অকারণম পরম ব্রহ্ম ওম।
ওমিতি ব্রহ্মা, ওমিতি ব্রহ্মা। অর্থাৎ অকার উকার মকারাত্মক আনন্দ স্বরূপ ব্রহ্ম। তিনি সর্বজীবের অন্তর্সায়ী কারণ স্বরূপ নারায়ণ। অন্তর্সায়ী প্রত্যগাত্মা, তাই নারায়ণই শিব, শিবই নারায়ণ, নরগণের একমাত্র আশ্রয়স্থল। তিনি স্বয়ং কোনো কারণ সম্ভূত নন। তিনি পরম ব্রহ্ম ওঙ্কার, ওঙ্কারই ব্রহ্ম, ওঙ্কারই ব্রহ্ম। আমি যতক্ষণ শিবের মাথায় জল ঢাললাম, এক একটি করে চন্দনলিপ্ত বিল্বপত্র সমর্পণ করলাম, ততক্ষণই বৃদ্ধ সাধু মন্ত্রটি পুনঃ পুনঃ উচ্চারণ করে গেলেন। সাধুর মন্ত্র পড়তে কোনো ক্লান্তি নাই। প্রণাম করে উঠে দেখি রামদাসজি বৃদ্ধ সাধুর হাত ধরে নাটমন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন। নাটমন্দিরে তাকে বসিয়ে দেবার পর জিজ্ঞাসা করলাম, এইমাত্র মন্দিরে যে মন্ত্রপাঠ করলেন, ওই মন্ত্র কোথায় আছে? তিনি বললেন, नारायण उपनिषद में है और अथर्वशीर उपनिषद में है। তিনি আর কথা বললেন না। আমি তাকে প্রণাম করে রামদাসজির সঙ্গে ভজন আশ্রমে ফিরে এলাম। সরঙ্গী মহারাজ আশ্রম দেবতার পূজা করছেন। মঙ্গল দাস এবং অচ্যুত দাস সমস্বরে গাইছেন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। পূজারতি ও ভোগ নিবেদনের পর আমরা প্রসাদ পেলাম। এই আশ্রমে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার অর্থাৎ সপ্তাহে ৩ দিন সৎসঙ্গ হয়। রাম নামের ভজন গান তো অহরহ হচ্ছেই। আজ বৃহস্পতিবার, তাই সৎসঙ্গের আসর বসল। কয়েকজন স্থানীয় বাসিন্দাও এসেছেন। ধর্মশালার কার্যাধ্যক্ষ লাডলিলালজিও এসেছেন। আশ্রম প্রাঙ্গণেই ভক্তদের জন্য আসন পাতা হয়েছে। আমি দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। মুখ হাত ধুয়ে আমিও আসরে বসলাম। তুলসীদাসজির রামচরিতমানস হাতে রামদাসজি বন্দনা গেয়ে শোনালেন। তারপর বলতে লাগলেন, কাল এই শৈলেন্দ্র নারায়ণজি ওঙ্কারেশ্বরজিকে যে মন্ত্রে পূজা করেছিলেন, সেই মন্ত্র আমার খুব ভালো লেগেছিল। মন্ত্রের তাৎপর্য ছিল, যিনি শিব তিনিই বিষ্ণু। নমঃ শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে। একথা ধ্রুব সত্য যে রামচন্দ্র, মহাদেব এবং বিষ্ণুতে কোনো ভেদ নাই। তবে যে যার ইষ্টনিষ্ঠা থাকা ভালো। শিবের কৃপা না হলে রাম নামের রহস্য বোঝা যাবে না। আবার রামের কৃপা না হলে শিবতত্ত্বের অতল রহস্য কিছুতেই উপলব্ধিতে ফুটবে না। তবুও যদি কেউ রামচন্দ্রের উপাসক হন, শিব ও বিষ্ণুর বিগ্রহে রামচন্দ্রকেই দর্শন করার রতি থাকা চাই। আবার শিব বা বিষ্ণু মন্ত্রের উপাসক হলে শ্রীরাম বিগ্রহের মধ্যে নিজের ইষ্টকে দর্শন করার জন্য ব্যাকুল প্রাণে কান্না চাই। এরই নাম ইষ্টনিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রামগত প্রাণ ভক্তরাজ মহাবীরজি বিষ্ণু ভগবানকে দর্শন করে বলেছিলেন, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বঃ রামঃ রাজীবলোচনঃ। অর্থাৎ, হে প্রভু, আপনি লক্ষ্মীপতি স্বয়ং বিষ্ণু ভগবান। আপনাতে এবং সীতাপতি রামচন্দ্রে কোনো প্রভেদ নাই। আমি জানি উভয়ে একই পরমাত্মা। তথাপি আমার হৃদয় সর্বস্ব হলেন কমললোচন রামচন্দ্র। আপনি দয়া করে আমার কাছে সেই প্রিয়তম রূপে প্রকট হন। ভক্তরাজের ঐকান্তিক প্রার্থনায় সুদর্শনধারী বিষ্ণু ধনুর্ধারী রামচন্দ্র রূপেই তাঁকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। তুলসীদাসজির জীবনেও এই রকম ঘটনা ঘটেছিল। এ যুগের ঋষি বাল্মীকি তুল্য যিনি, সেই তুলসীদাসজি নিজেই রামচরিতমানস মহাগ্রন্থে তা উল্লেখ করে গেছেন। তিনি একবার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে নানা স্থানে পরিভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে পৌঁছন। গোটা বৃন্দাবন জুড়ে রাধে রাধে রাধা কৃষ্ণ নামের জয়ধ্বনি শুনতে শুনতে তাঁর মনে ধাক্কা লাগে।
কই, কোথাও তো তাঁর আরাধ্য দেবতা সীতারামের নাম কীর্তন হয় না। বৃন্দাবন তাঁর ভালো লাগলো না। মন্দিরে মন্দিরে গিয়ে বিষণ্ণ অন্তঃকরণে বসে থাকেন তিনি। ঝুলন পূর্ণিমা এসে গেছে। সেদিন সারা বৃন্দাবনে মহা মহোৎসব। রাধা কৃষ্ণের নাম কীর্তনে সারা বৃন্দাবন মুখরিত। সকলের মধ্যে আনন্দের সাড়া পড়ে গেছে। একজন ভক্ত তুলসীদাসজিকে একরকম জোর করেই মদন গোপালজির মন্দিরে নিয়ে গেলেন। মনোরম সাজে শ্রী বিগ্রহকে সাজানো হয়েছে সেদিন। শ্রী বিগ্রহকে দর্শন করে তার মতো ভক্তের কিছুতেই মন ভরে উঠছে না। এ কি ভাব বিপর্যয়! শ্রী বিগ্রহকে ভক্তি ভরে প্রণাম করতেও তার ইচ্ছা হচ্ছে না। ভক্ত চূড়ামণি তখন বংশীধারী মদনমোহনজির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, कहा कहूँ छवि आज की भले बनो हे नाथ, तुलसी मस्तक जब नवे धनुर्बाण लो हाथ। অর্থাৎ, হে নাথ, আজ তোমার এই নয়নাভিরাম সুষমার কি বর্ণনা আমি দিব। অপরূপ মনোহরণ বেশে তুমি সেজে রয়েছ, কিন্তু তুলসী যখন তোমার চরণ কমলে মাথা নত করবে, তখন বাঁশি ফেলে হাতে ধনুর্বাণ নাও দয়াল। রাজীব লোচন রঘুনাথকে না দেখতে পেলে তার মনে তো তৃপ্তি আসবে না। তুলসীদাসজির জীবনী পাঠক মাত্রেই জানেন যে ভক্তের এই প্রার্থনা পূরণের জন্য সেদিন ভক্তবাঞ্ছা কল্পতরু মদনমোহনজি ধনুর্ধারী রামচন্দ্র রূপেই প্রকট হয়েছিলেন। তুলসীদাসজি স্বয়ং তাঁর এই দিব্য দর্শনের কথা লিখে গেছেন। কিरीट मुकुट माथे धर्यो धनुष बाण लियो हाथ, तुलसी निज जन कारणे नाथ भये रघुनाथ। অর্থাৎ, ভক্তবৎসল ভগবান সেদিন নিজ জন তুলসীদাসের আবদার রক্ষার জন্য মাথায় নেন রাজমুকুট, হাতে তুলে নেন ধনুর্বাণ। সৎসঙ্গ যখন সাঙ্গ হলো তখন সন্ধ্যা হয়ে গেছে। ওঙ্কারেশ্বরের মন্দিরে আরতির আয়োজন চলছে, ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। রামদাসজি বললেন, দীনদয়ালকে নিয়ে আরতি দেখে এসো। কাল ভোরেই তোমাকে সঙ্গে নিয়ে ব্রহ্মাপুরী বিষ্ণুপুরী দেখিয়ে নিয়ে আসব। মন্দিরের ঢাল বেয়ে আমরা দুজনে মন্দিরে গিয়ে প্রবেশ করলাম। মন্দিরের সমস্ত প্রকোষ্ঠ আলোকমালায় সুসজ্জিত। ওঙ্কারেশ্বরের সামনে জ্বলছে ঘৃত প্রদীপ, অনির্বাণ এই দীপশিখা। স্বয়ম্ভূ শিবলিঙ্গ যেন ধ্যানমগ্ন ধূর্যটি, তার পিছনেই রয়েছেন বিশ্বার্থী হারিণী মা পার্বতী। মন্দিরের প্রধান পুরোহিত জয়ানন্দ গোসাই ভক্তি ভরে আরতি করলেন অনেকক্ষণ ধরে। প্রাণ ভরে আরতি দেখলাম। মন্দিরের কাছাকাছি যেসব বাসিন্দা থাকেন, গৃহী ও সাধু, নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৩০ জন ভক্ত আরতি দেখতে উপস্থিত হয়েছেন। আরতির পর গর্ভমন্দিরের সামনে একটি রৌপ্য নির্মিত দোলা খাটালেন পূজারীরা। এবার ওঙ্কারেশ্বর শয়ন করবেন, বিশ্রাম করবেন, মন্দির দ্বার বন্ধ হবে। ভক্তরা অন্তরের অনুরাগ মিশিয়ে এইভাবে সেবার অভিনয় করে থাকেন, কারণ আত্মবৎ সেবা করাই তো বিধি। নতুবা সৃষ্টি স্থিতি সংহারের বিধাতা ত্রিলোকব্যাপ্ত মহেশ্বরের আবার শয়ন বিশ্রাম কি? তাঁতেই তো অন্তঃকালে সমগ্র প্রাণী জগৎ, স্থূল সূক্ষ্ম কারণ জগৎ সব শয়ন করে থাকে। শিব যদি শয়ন করেন, অর্থাৎ জগদাদি কার্য হতে নিবৃত্ত হন, তার সেই শয়ন বা বিভ্রান্তিই তো মহাপ্রলয় ডেকে আনবে। মন্দির থেকে দীনদয়ালকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসছি, সামনেই দেখলাম সেই বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছেন। আমি তার কাছে গিয়ে নমো নারায়ণায় বলে অভিবাদন করা মাত্রই আমার হাতটা জাপটে ধরে বললেন, শিবমস্তু শিবমস্তু। बेटा, तुम्हारे लिए हम इधर खड़े हैं, आइए हमारे साथ। दीनदयाल के बोलें, बेटा तुम इधर सीढ़ी के ऊपर 15-20 मिनट के लिए बैठो, नर्मदा माता को स्पर्श करके अभी आ जाऊंगा। সেদিন দেখেছিলাম চোখে ছানি পড়ায় ইনি ভালোভাবে দেখতে পান না, অত্যন্ত ক্ষীণ দৃষ্টি।
এই শৈলদ্বীপের কোথায় কোন কোটরে থাকেন তাও আমার জানা নাই। এখন অবশ্য মন্দির চূড়ার অত্যুজ্জ্বল আলোতে কোটি তীর্থের ঘাট আলোকিত হয়েছে, কিন্তু অন্ধকারে ঢাল বেয়ে ইনি এলেন কি করে? কই, কাউকে তো সঙ্গেও দেখতে পাচ্ছি না। বয়স যে কত তাও অনুমান করতে পারছি না। সাহস করে জিজ্ঞাসাই করে ফেললাম, आपकी इस शरीर का उम्र कितना है जी? ये मूर्ति का शुभ नाम क्या है? তিনি उत्तर दिलेन, 100 साल तो जरूर बीत गया। गुरु ने इस शरीर का नाम दिया प्रलय दास। प्रलय का क्या मतलब है मुझे बताइए तो? उम्र किसको कहा जाता है? আমি বললাম, প্রলয় মানে তো সকল কিছুর ধ্বংস বা লীন হওয়া বুঝায়, আর উমর বলতে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার কাল হতে এ পর্যন্ত যে সময় গত হয়েছে সেই বয়সটাকেই উমর বলে। না, তোমার উত্তর ঠিক হলো না। মাতৃজঠরে আবদ্ধ থাকার মতো কাল ও কর্মের কারাগারে জীব যতদিন আবদ্ধ থাকে তা সন্ন্যাসীদের বয়স গণনাকালে ধর্তব্যই নয়। গুরুকৃপায় তৃতীয় চক্ষু উন্মীলিত হওয়ার পর যখন মহেশ্বরের দিব্য চেতনায় জীব আলোর জগতে উদ্ভাসিত তুরীয় চৈতন্যে জেগে ওঠে, কাল ও কর্মের বন্ধন হতে মুক্ত হয়, সেই সময় হতেই সন্ন্যাসীর বয়স গণনা করাই যুক্তিযুক্ত। আর প্রলয় শব্দের অর্থ একটু পরেই বলবো। এখন নর্মদার কাছে কোথাও গিয়ে বসি চলো। কথা বলতে বলতে আমরা নর্মদা ধারার কাছে পৌঁছে গেছি। উভয়ে মাথায় জল ছিটিয়ে বাঁধানো ঘাটের এক কোণে সিঁড়ির উপর বসলাম। পিছন ফিরে একবার দেখে নিলাম দীনদয়ালকে। সে মন্দিরের নিচেই শ্বেতপাথরের সিঁড়ির উপর বসে আছে। প্রলয় দাসজি আমাকে বলতে লাগলেন, তোমার বাবা তোমাকে এখানে পাঠিয়ে কৃতার্থ করেছেন। এই স্থান যে কি রকম অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ তা বেদব্যাসের উক্তিতেই শোনো। তাঁর রচিত মহাভারতের বনপর্বে লোমশ মুনি তীর্থভ্রমণরত যুধিষ্ঠিরকে বলছেন, দেবনামেতি কৌন্তেয় তথা রাজ্ঞং সলোকতাং वैदूर्य पर्वतं दृष्ट्वा नर्मदावतीर्य च सन्धिरेष नरश्रेष्ठ त्रेताया द्वापरस्य च एतामासाद्य कौन्तेय सर्वपापैः प्रमुच्यते। অর্থাৎ, হে কুন্তিনন্দন, ওই দেখো সামনে বৈদুর্য পর্বত দেখা যাচ্ছে। এখানে নর্মদা নদীতে স্নান করলে দেবলোক ও রাজলোক প্রাপ্ত হওয়া যায়। এই বৈদুর্য পর্বত ত্রেতা ও দাপর যুগের সন্ধিকালে জন্মেছিল। এই স্থানে আগমন করলে মানুষ সর্বপ্রকার পাপ হতে মুক্ত হয়। স্বয়ং ভগবান বেদব্যাস লোমশ মুনির মুখ দিয়ে এই শ্লোকের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন, সন্ধিরেষা। অর্থাৎ এই নর্মদা তটস্থ বৈদুর্য পর্বত ত্রেতা ও দাপর যুগের সন্ধিস্থল। এই সন্ধিস্থলে বসে তোমাকে যে কথাগুলি বলছি তা মন দিয়ে শোনো। অথর্বশীর উপনিষদে আছে, ওঙ্কার একবার মাত্র উচ্চারণ করলেই দেহস্থ স্বাভাবিক নিমগ্ন ক্রিয়া সুষুম্না পথে অর্থাৎ ঊর্ধ্বগামী হয় বলেই এর নাম হয়েছে ওঙ্কার। প্রাণাদি অভ্যন্তর বায়ু এই ওঙ্কার ধ্বনিতে প্রলীন হয় বলে এর দ্বিতীয় নাম প্রলয়। এই ওঙ্কারই প্রাণাদিকে পরমাত্মার অভিমুখে নমিত করে বলে এর তৃতীয় নাম প্রণব। ওঙ্কারস্তু প্লুতস্ত্রীনাদ ইতি সংগীতঃ আকারস্তু अथ भूर्लोक उकार भुव उच्यते सव्याञ्जन मकारस्तु स्वरलोकस्तु विधीयते अक्षरैस्त्रिभिरतैश्च ভবেদাত্মা ব্যবস্থিতঃ। অর্থাৎ দীর্ঘ প্রণব অর্থাৎ ওঙ্কারের অপর নাম ত্রিনাদ, কারণ এটি তিনটি শব্দ বিশিষ্ট।
অকার, উকার এবং মকার। অকার ভূর্লোক, উকার ভুবরলোক এবং মকার স্বরলোক। এই অক্ষর সমন্বিত ওঙ্কারেই পরমাত্মা অবস্থিত। অকার অর্থাৎ পৃথিবীর বর্ণ পীত, উকার অর্থাৎ আকাশ বিদ্যুৎ বর্ণ, আর মকার অর্থাৎ স্বরলোক হল শুক্ল বর্ণ। ওঙ্কারের সাধনা করতে করতে যখন পীত জ্যোতিমণ্ডিত আকাশ ভেসে উঠবে, তখন জানবে ভূলোক ভেদ করলে। যখন বিদ্যুন্ময় আকাশ ভাসবে, তখন ভূবর লোক ভেদ হলো। আর যখন শুক্ল জ্যোতিমণ্ডিত আকাশ পূর্ণ করে ওঙ্কারের ধ্বনি শুনবে, তখন বুঝবে স্বরলোকে তোমার গতি হলো। ওঙ্কারই তোমাকে চিদাকাশ, দহরাকাশ, মহাকাশ, পরাকাশ, সূর্যাকাশ একে একে ভেদ করে মহ, জন, তপ এবং সত্যলোকে নিয়ে ব্রহ্মময় ব্রহ্মস্বরূপ করে তুলতে সমর্থ। এই ওঙ্কার কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ নয়। কণ্ঠ, তালু, ওষ্ঠ, নাসিকা দ্বারা ওং উচ্চারণ করা যায় না। ইয়াদাক্ষরাং নাক্ষরাতে কথঞ্চিত। এর কোনো কালে অনুমাত্র ক্ষয় হয় না বলে একে অক্ষর বলা হয়। ওঙ্কার শব্দাতীত এবং আকাশ সদৃশ নির্মল ও অনন্ত। এই ওঙ্কারের সাধনাই বৈদিক ঋষিদের উদ্গীত উপাসনা, সাক্ষাৎ ব্রহ্ম সাধনা। তাই ছান্দোগ্য উপনিষদের স্পষ্ট ঘোষণা, ওমিত্যেদাক্ষরং ব্রহ্মমুদ্গীতমুপাসিতা। মূর্ধাস্থানে এই ওঙ্কারের সাধনা করতে হয়। সাধনা করতে করতেই ওং শব্দ ক্রমে নিঃশব্দে পরিণত হয়। নিঃশব্দং তৎপরং ব্রহ্মা পরমাত্মেতি গীয়তে। আজ এই সন্ধিস্থলে ওঙ্কারেশ্বরের পাদমূলে বসে তোমাকে যা বললাম, নিত্য তা মনন করবে। কোনো এক সময় ঋষিদের সেই গুচ্ছতম ওঙ্কার সাধনা তোমাকে আমি শিখিয়ে দেব। তুমি এখন যাও। আগামীকাল তোমার বিষ্ণুপুরী ও ব্রহ্মাপুরী যাওয়ার কথা আছে, কিন্তু সাবধান। বিষ্ণুপুরীর মন্দিরে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী মাতাকে দর্শন কিংবা ব্রহ্মাপুরীতে ব্রহ্মেশ্বরকে দর্শন করতে গেলেই রামদাসজি যাই বলুন, তোমার পরিক্রমা ভঙ্গ হতে বাধ্য। ওপারের দক্ষিণ তটে বিষ্ণুপুরী ও ব্রহ্মাপুরীর মাঝখানে রয়েছেন অমরেশ্বর বা অমলেশ্বর বা মামলেশ্বর। উনি জ্যোতির্লিঙ্গ। সেখানে ইন্দোরের মহারাজা হোলকারদের নিযুক্ত ২২ জন ব্রাহ্মণ দৈনিক ৩০,০০০ শিবলিঙ্গ তৈরি করে সেই সব পার্থিব শিবলিঙ্গ পূজার পর নর্মদার জলে বিসর্জন দিতেন। সম্প্রতি রাজার রাজত্ব গেছে, কিন্তু পার্থিব শিবলিঙ্গের পূজা এখনো বন্ধ হয়নি। অমরেশ্বরের মন্দিরের পাশেই আছেন বীরেশ্বর শিব মন্দির, কিন্তু এ সবই দক্ষিণ তটে। তুমি উত্তর তট ধরে পরিক্রমা করছো। নর্মদা মাতার বক্ষে জেগে ওঠা এই বৈদুর্য পর্বতে এসে ওঙ্কার দর্শন করলে বা এই শৈলদ্বীপটিকে পরিক্রমা করলে পরিক্রমা ভঙ্গ হয় না। এসে ভালোই করেছ, বরং না এলেই অপরাধ হতো। কিন্তু খবরদার, ভ্রমক্রমে বা কারো উপদেশে দক্ষিণ তটে যাবে না। রেবা সঙ্গম সে লটনে কে ওয়াক্ত অর্থাৎ ফিরে আসার সময় দক্ষিণ তটস্থ অমলেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং পুনরায় ওঙ্কারেশ্বরকে দর্শন ও পূজা করবে। আমি পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি পরিক্রমার শপথ নিয়েছ। এ বস্তু বড়ই কঠিন। শাস্ত্রানুসারে এই ব্রত উদযাপন করতে পারলে স্বয়ং মা রেবাই তোমাকে শিব তপস্যার সিদ্ধি দান করবেন। আমি তাকে প্রণাম করে বললাম, চলুন আপনাকে আপনার গুফায় পৌঁছে দিয়ে আসি। তিনি বললেন, কোই জরুরত নেই। মন্দিরের দিকে অঙ্গুলি সংকেত করে বললেন, অন্ধে কো নয়ন কি জ্যোতি মন্দির মে बैठल है। এই বলে হাসতে লাগলেন। আমি সিঁড়ি বেয়ে দীনদয়ালের কাছে পৌঁছে গেলাম। বড়জোর এখন রাত্রি ৮টা বা ৮:৩০ হবে। মন্দির ও পথঘাট সবই এর মধ্যে জনমানব শূন্য হয়ে পড়েছে। ভজন আশ্রমে এসে দেখি রামদাসজি আশ্রম প্রাঙ্গণে পায়চারি করছেন।
আমাকে দেখেই বললেন, प्रभु जी के आरती दर्शन किया अच्छी तरह से। अभी विश्राम करिए, भजन करिए, जप करिए, जो आपकी खुशी। হাসতে হাসতে আরো বললেন, কাল সকালে তোমাকে বিষ্ণুপুরী ব্রহ্মাপুরী নিয়ে যাব বলেছিলাম বটে, কিন্তু পরে ভালো করে ভেবে দেখলাম দক্ষিণ তটস্থ ওই সব মন্দির দেখতে গেলে তোমার পরিক্রমার ব্রত ভঙ্গ হবার সম্ভাবনা। তার চেয়ে বরং কাল সকালে তোমাকে সঙ্গে নিয়ে এই দ্বীপ পরিক্রমা করিয়ে নিয়ে আসবো। আমি বললাম, তথাস্তু। আমি আর কি উত্তর দিব।